এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের ভালোবাসায় আমরা কিন্তু বেশ আছি। তো এই যে সকাল সকাল উঠে একদম ব্রেকফাস্ট করে নিয়ে চলে এসেছি। তো এখন আমরা খেয়ে নেবো। আর আজকে ব্রেকফাস্টে করেছি পাস্তা। তো অনেক দিন খাওয়া হয় না, আগে 2-4 দিন করেছিলাম, তো তারপরে আর করা হয় না, যে কারণে আজকে খেতে ইচ্ছে করছিল, তাই বানিয়ে ঝটপট খেয়ে নিয়েছি। আর ওদিকে অর্কর পাপার চলে গেছে ডিউটি, আর অর্ককে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আজকে ওর পাপা ডিউটি যাওয়ার সময় ও বায়না ধরেছিল যে ওর পাপার সঙ্গে যাবে। এবার নিচেই গেলে বাইকে চড়লে না আর সহজে নামতে চায় না, ওকে ঘুরিয়ে আনতে হবে। আর সকালে এই কাজগুলো সারার পরে ও যখন বেরিয়ে যায় তখন কিন্তু ওর হাতে আর টাইম থাকে না। আর ও না ধরলে আমার কোনো কাজও সেরকম হয় না সকালে, কেননা ও একা কোনো কাজই কিন্তু সেরকম করতে দেয় না। তাই ও কিন্তু যেমন সময় বেরোয় তারপরে কিন্তু অর্ককে একবার ঘুরিয়ে এনে আবার ডিউটি যাওয়া লেট হয়ে যাবে। তাই ওকে নিচেতে 6th ফ্লোরে ওর পাপাই দিয়ে এসেছিলো। তো ওখানে কিছুক্ষণ খেলে নিয়েছে, আর আমার কটা কাজ ছিল সকালেরকার, সেগুলো সেরে তারপরে ওকে নিচে থেকে নিয়ে চলে আসি। তো তখন বাজে প্রায় 10:30টার মতো। ওর বাবা ডিউটি চলে যাওয়ার পরে আমি নিচেই যাই, তখন দেখি ও নিচেই বেশ একাই খেলা করছে। আর ওদের ঘরেও একটা বাচ্চা মেয়ে আছে, তো অর্ক থেকে বেশ অনেকটাই বড়, ওই 5-6 বছরের হবে। তো ও কিন্তু স্কুলে চলে যায় সকালেই। এবার খেলার বলতে ওর সঙ্গী সেরকম কেউ থাকে না, ওই যে আন্টি থাকে আর একটা ওর ঠাম্মি বয়সী থাকে। তো ওদের সঙ্গেই কিন্তু ও টাইমটা বেশ কাটিয়ে দেয়, আর ওদেরকেও খুব ভালোবাসে। তো কিছুক্ষণ খেলা করানোর পরে এদের ওপর নিয়ে চলে এসেছে, ও কিন্তু একদম শান্তভাবেই চলে এসেছে। তো এসে কিন্তু ঘুমিয়ে গেছে। আর এই যে আমি এখন সবজি কেটে নিচ্ছি আর রান্নাটাও চাপিয়ে নেবো। আর ওই যে আদা রসুনের পেস্টটা করে নিলাম। তো যখন মিক্সারটা চালাই তখন কিন্তু দরজাটা বন্ধ করে দিয়ে চালাই, তাহলে ঘর অবধি কিন্তু অতটা আওয়াজ যায় না। আর আওয়াজ গেলেও কিন্তু উঠে পড়বে, তখন আমার রান্না করতে কিন্তু বেশ অসুবিধা হয়। তো আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর আজকে কিন্তু মাছ করিনি, যেহেতু পরপর 2 দিন মাছ খেয়েছি, তাই আজকে কিন্তু ডিম করেছিলাম। মাছ কিন্তু আমার 1 দিন পর খাবো। তো রান্না সব কমপ্লিট করে এই যে চলে এসেছি। আর আজকে ঘর ঝাড়ু পোছা কিন্তু সকাল সকালই করে নিয়েছি, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এই যে এখন অর্কর জামাগুলো সব নিয়ে নিয়েছি, তো এখন এগুলো গোছ করে নেবো। আর প্রত্যেক দিন না তাড়াহুড়োর মাথায় জামাগুলো বের করে পরানো হয়, তারপরে কিন্তু সব এদিক ওদিক হয়ে যায়, যে কারণে প্রত্যেক দিন কিন্তু সম্ভব হয় না এগুলো গোছ করার। তো আজকে যেহেতু সব কাজগুলো আমার সারা হয়ে গেছে, তো টাইম বের করে এখন এই কাজটা সেরে নেবো। আর এই ড্রয়ারের মধ্যে না সেরকম কিছু ধরে না গো, ওই যেগুলো ডেলি ইউজ করি সেগুলো কিন্তু রেখে দিই। তো সবগুলো যেহেতু এর মধ্যে আসে না, বাকিগুলো কিন্তু আলমারির মধ্যেই রেখে দিই। আর আমাদের কিন্তু খাওয়া দাওয়া দুপুরে হয়ে গেছে, আর অর্ককেও কিন্তু খাইয়ে দিয়েছি। তো আজকে না সকাল থেকে বৃষ্টি পড়ছে, আর আবহাওয়াটাও বেশ ঠান্ডা ঠান্ডা, যে কারণে অর্ককে কিন্তু আজকে আর স্নান করায়নি। আর 2 দিন ধরে না ও বেশ হাঁচি ফেলছে, আর হালকা একটু কাশি ওরও হচ্ছে, তাই ঠান্ডা লেগে যাবে ভয়ে আজকে আর স্নান করায়নি। তো এদিকে অর্কর জামাগুলো সব গোছ করে নিয়েছি। আর এই একটা ড্রয়ারের মধ্যে কিন্তু শুধু অর্কর জামাই থাকে, তবে এত জামা কিন্তু ওর আমি ইউজ করি না। এখন যেহেতু অনেকটা গরম পড়েছে, তাই ওর যে হাত কাটা জামাগুলো আছে সেগুলোই ওকে পরায়। আর কাল থেকে আবহাওয়াটা একটু ঠান্ডা করছে, যে কারণে ওই যে স্লিভলেস জামাগুলো আর পরাইনি। আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া করলে যদি নিচে নিয়ে যায়, তাহলে কিন্তু ওকে ফুল প্যান্ট আর জামা দুটোই কিন্তু পরাতে হবে, না হলে এসে কিন্তু ওর ঠান্ডা লেগে যাবে। তাই 2-3টে ফুল প্যান্ট কিন্তু এই যে ড্রয়ারের মধ্যে ভরা আছে। আর এদিকে দেখো আমি কাজ করছি, আর ওই যে অর্ক একদম কোনো গোছ করা জিনিস কিন্তু ও দেখতে পারে না, তো আমার কাজেই ব্যাঘাত ঘটাচ্ছে। কী বা করবো, ওকে তো ওর মতো খেলতেও দিতে হয় মাঝে মাঝে, কারণ আটকালে ও কিন্তু প্রচণ্ড কান্না শুরু করে দেয়। তো ওই যে ও ওর মতো খেলছে, আর আমি এই যে আমার সব গোছ করা হয়ে গেছে। আর আজকে কিন্তু আর সকাল থেকে কোনো জামা কাপড় কাচার ছিল না। তো 2-3টে যা ছিল, ওর যে ওই গলার যে কাপড়গুলো থাকে না যেগুলো দিয়ে ওকে খাওয়ায়, তো সেগুলো কিন্তু কেচে ওদিকে ব্যালকনিতে মেলে দিয়েছি। আর ওর জামা কাপড় কিন্তু আজকে আর কিছু মাখাইনি, যেহেতু সকাল থেকে বৃষ্টি পড়ছে, তাই আজকে কিন্তু আর মাখাইনি। তো এদিকে অর্কর জামাগুলো কিন্তু আমার গোছ করা হয়ে গেছে, তো এখন রেখে দিচ্ছি। আর এই যে এই জামাটা দেখছো, তো এই জামাটা কিন্তু আমার খুব একটা প্রিয় জামা। আর অর্ককে এটা আমার মা দিয়েছিল যখন ওকে 5 মাসে নিয়ে আমি বাড়ি আসি, তো তখন কিন্তু এই জামাটা মা দিয়েছিল।
আর ওকে পড়ানো বলতে 3 থেকে 4 বার পড়িয়েছি। তো ইচ্ছে করে ওকে পড়াইনি, যদি পুরনো হয়ে যায় সেই ভয়ে, কেননা এটা আমার খুব ফেভারিট একটা জামা। তো ভাবছি এবার পরিয়ে নেবো, কেননা যত দিন যাচ্ছে ও তো বড়ো হচ্ছে, তাই জামাটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে, তাই সামনেই রেখে দিলাম। তো এটা এখন ওকে পরিয়ে নেবো। আর খুব গরম থাকলে পরানো হয় না, কারণ ওর ভেতরে একটা গেঞ্জি আছে, তারপরে ওটা পরতে হয়। তো অর্কর জামা প্যান্ট ওদিকে গোছ করে ভরে দিয়েছি ট্রয়ারের মধ্যে। তো এখন এই যে এখানে আমারগুলো থাকে, তো যেগুলো আমি ডেলি ইউজ করি সেগুলো কিন্তু এই ট্রয়ারের মধ্যে ভরে রেখে দিই। আর অর্কর পাপারগুলো কিন্তু পাশের ঘরে হ্যাঙ্গারের মধ্যে থাকে। তো এর মধ্যে কিন্তু খুব বেশি স্পেস নেই, ওই যেগুলো ডেলি ইউজ করি সেগুলোই কিন্তু খুব চাপাচাপি করেই রাখতে হয়। তবে হাতের গোড়ায় যেহেতু পেয়ে যায়, তাই এর মধ্যে কিন্তু রেখে দিই। আর যেগুলো কোথাও বেরিয়ে গেলে এলে পড়ি সেগুলো কিন্তু আলমারির মধ্যেই থাকে। তবে আলমারির অবস্থাটাও কিন্তু বেশ খারাপ হয়ে গেছে, ওটাও কিন্তু একদিন টাইম বের করে ভালো করে কিন্তু অর্গানাইজড করে নেবো। আর আলমারিতে যেহেতু অনেক জামা কাপড় থাকে, তাই ওটা কিন্তু বেশ অনেকটাই টাইম লেগে যাবে, তাই ওটা কিন্তু 2 দিন পরেই করব। আর আমাদের কিন্তু এখানে 2টো আলমারি আছে। তো এই যে ঘরে আমরা থাকি সে ঘরে একটা আলমারি আছে, আর পাশের ঘরে। তো একটার মধ্যে আমরা জামা কাপড় রেখে দিই, অর্কর পাপার, আমার, অর্কর। আর একটার মধ্যে কিন্তু অর্কর পাপার ইউনিফর্মস, এছাড়াও টুকিটাকি অনেক জিনিসই থাকে। তো সেগুলো কিন্তু বাইরে রাখা সম্ভব হয় না, অর্ক ভেঙে দেবে বলে। তো সেগুলো আরেকটা আলমারিতে রেখে দিয়েছি। তো একদিন টাইম বের করে 2টো আলমারি কিন্তু ভালো করে সব পরিষ্কার করে নেব। আর এসে থেকে সে একবারে কিন্তু আলমারিগুলো গোছ করা হয়েছে, যে কারণে অবস্থা কিন্তু প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছে। তো এই যে দেখো, আমি যে জামাগুলো গোছ করে ওখানে ভরছি, তো সেগুলো দেখে ও শিখে গেছে, তো ও করবে। এবার প্রথমে যেহেতু করতে দিচ্ছিলাম না, প্রচণ্ড কান্না শুরু করে দিয়েছিল। তো ও একটু খেলে নিল, তারপরে কিন্তু এই যে আমার কাজ হয়ে গেছে সারা। তো এখন স্নান করে নেবো। আর তো এই যে স্নান করে চলে এসেছি, আর এখন বাজে প্রায় 3টে, সাড়ে 3টের মতো। তো অনেকটা বেলা হয়ে গেছে। আর প্রত্যেক দিন এই টাইমটা স্নান করে আমার অভ্যাস হয়ে গেছে, যে কারণে আমি তাড়াতাড়ি আর স্নান সেরকম করি না। তো চলে এসেছি ব্যালকনিতে। তো এই যে 2টো ফুল গাছ, তো এই দুটোই আপাতত লাগিয়েছি, যেহেতু বাজার যাওয়া হচ্ছে না ফুল গাছ কেনার জন্য, তাই কাজ চালানোর জন্য কিন্তু এই যে লাগিয়ে নিয়েছি 2টো। তো এখন গাছগুলোতে জল দিয়ে নেবো। আর আজকে যেহেতু আবহাওয়াটা ঠান্ডা, তাই সকালবেলায় জল দেওয়ার তাড়াটা অতটা ছিল না। তবে জল কিন্তু সারাদিনে দিতে হয়, কেননা ব্যালকনিতে কিন্তু এখানে জল আসে না, যেহেতু ওপরটাই ছাদ দেওয়া আছে, তাই বৃষ্টি পড়লে কিন্তু এখানে জল আসে না। ওই ধারটায় দিলে তবেই কিন্তু জল পড়বে। এবার ধারে দিলে যদি ঝড় দেয় তাহলে কিন্তু নিচেই টপ পড়ে যাবে, আর টপ পড়লে কিন্তু ফেটেও যাবে, আর কারোর মাথায় যদি পড়ে তাহলে তার বলতেই হবে না। তো সেই ভয়ে কিন্তু ওই ধারে কেউই আমরা টব রাখি না। তো বিকেলবেলায় এই যে অর্ককে রেডি করে নিয়েছি। তো আবহাওয়া যেহেতু ঠান্ডা আছে, ওকে কিন্তু এই যে মোটা জামা পরিয়েছি আর ফুল প্যান্ট পরিয়েছি। তো এখন নিয়ে যাব ওকে ভাইয়ের কাছে। ভাইয়ের কাছে বলতে 8 ফ্লোরে। তো আমাদের ওপর তলাতেও থাকে বাঙালি, আর নিচের তলাতেও বাঙালি থাকে। তো একদিকে বেশ সুবিধা হয়েছে, গল্প করা হয়। আর সারাদিন থাকার পর যখন ভালো লাগে না, তখন ওদের সঙ্গে গল্প করে কিন্তু টাইমটা বেশ কেটে যায়। তো এই যে ভাইয়ের কাছে চলে এসেছি, আর 2 দিন হলো ওর সঙ্গে দেখাও হয়নি, ও আমাদের ঘরে যায়নি, আর আমরা কিন্তু এখানে আর আসা হয়নি। তাই আজকে যেহেতু কাজ ছাড়া হয়ে গেছে, তাই অর্ককে নিয়ে চলে এসেছি। আর অর্ককে দেখলে ও কিন্তু খুব খুশি হয়, আর অর্ক কিন্তু বেশ খুশি হয়। সকাল থেকে 2বার বেলের আওয়াজ পেয়ে মনে করেছিলাম হয়তো ওই এসেছিল। তো আজকে ডাস্টবিন নিতে একটু তাড়াতাড়ি চলে এসেছিলো, যে কারণে বুঝতে পারিনি যে ডাস্টবিন নিতে এসেছে, কারণ ডাস্টবিন নিতে আসে প্রায় 11টা। তো আজকে বেল বাজে তখন 9:30, 10টার মতো হবে। তো মনে করলাম হয়তো ঈশানি এসছে। তো যাই হোক, ও আসেনি দেখে আমরাই কিন্তু ওকে নিয়ে চলে এসেছি। তো এখানে কিন্তু অর্ক বেশ অনেকক্ষণ খেলা করে, আর বাইরে কারো ঘরে নিয়ে গেলে না মনে হয় অর্ক যেন অনেকটা বড় হয়ে গেছে। তখন যা বলি সব কিন্তু বুঝতে পারে, আর সব কথাগুলোও কিন্তু শুনে নেয়। তো এখানে এসে থেকে কিন্তু ওর ভাইয়ের খেলনাগুলো নিয়ে খেলা করছে, আর ও কিন্তু নিজের খেলনা বাড়িতে একটাও দেখে না, যে কারণে আমি আর বাইরে রাখিও নি, সব ভরে দিয়েছি। কারণ যখন পরিষ্কার করি তখন খুব অসুবিধা হয়। আর যখন অন্য কারোর খেলনা পাই, ও কিন্তু সেগুলো নিয়ে বেশ অনেকক্ষণ খেলা করে। তো অনেকক্ষণ খেলা করার পরে এই যে ওর আন্টি ওকে দিয়ে দিচ্ছে কেক, তো ওটাই এখন খেয়ে নিচ্ছে। আর বাড়িতে থাকলে কিন্তু বিস্কুট কেক কিছুই কিন্তু ও একটাও খায় না। তো যাই হোক, এখানে এসে যেহেতু খেয়ে নিচ্ছে, তাই আর বাধা দিইনি।
তো এবার ওকে নিচে নিয়ে চলে যাব, আর নিচে গিয়ে ওকে কিন্তু দুধ খাওয়াতে হবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যারা চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখা হবে পরের একটা ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।